বদনাম করছি না, এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর। ও আল্লাহ, আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসূলকে নিয়ে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি নাসিরুদ্দিন আলবানীকে শ্রদ্ধা করি, সালাফিদের শ্রদ্ধা করি, আরো বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন, আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি, এটা আমি স্বীকার করব। আমাদের পরিচয় কি আহলে হাদিস নাকি মুসলিম, কোনটি? আহলুল হাদিস এটা হচ্ছে সেই সমস্ত লোকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা হাদিসের ইত্তেবা করে, সহি হাদিসকে মেনে চলে, রেওয়ায়াতান ও দিরায়াতান, রেওয়ায়াতান ও দিরায়াতান। হাদিসের রেওয়ায়াতের ব্যাপারেও তারা খুব সজাগ, সতর্ক। ভুল হাদিস, দাঈফ হাদিস, মওদু হাদিস, হাদিস সহি হাদিস হিসাবে চালিয়ে দেয় না। এবং হাদিসের মূল অর্থটাও তারা মুহাক্কিক সালাফে সালেহীন যেভাবে বুঝেছেন সেভাবে বোঝার চেষ্টা করে। অতএব আহলুল হাদিস এই অর্থে এটাও একটা মেথোডোলজির নাম, এটাও একটা মানহাজের নাম। এই সহি মানহাজের উপর যারা থাকবেন তারা হাদিসের অনুসারী, সাহেব আহাল হিসাবে গণ্য হতে কোনো অসুবিধা নেই। এটা প্রশংসামূলক একটা বাক্য যেটা উলামায়ে কেরাম বিভিন্ন যুগে ব্যবহার করেছেন। আমরা তো দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের হাদিসের সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। তবে যে কোনো টার্ম নিয়ে আমাদের একটু হয়তো সতর্কতা প্রয়োজন, যাতে এই টার্মগুলোকে আমরা কখনোই ভুল অর্থে প্রয়োগ না করি, দলাদলির ক্ষেত্রে ব্যবহার না করি। আওয়াজ হচ্ছে কেন? জি ভাই, আহলে হাদিস অর্থ এই নয় যে তারা এরকম কোন দলভুক্ত মানুষ যা ইসলামের আলাদা কোন একটা ইউদ্দিন আসাদের মতো এরকম কিছু না, এরকম কিছু নয়। তারা মূলত একটা জিনিস হচ্ছে, যখন কোরআন এবং সুন্নাহ রেখে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার পরে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকো, কখনো তোমার পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে সুন্নাতে রাসূল। সুন্নাতে রাসূল, এই দুইটি জিনিস আঁকড়ে ধরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকি। তো এই সময়ে অনেক সময় দেখা গেছে আলেমদের মধ্যে, বিশেষ করে মুহাক্কিকিন আলেমরা অনেকেই এই কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা ইস্তেখরাজ করার পদ্ধতি অবলম্বন করেছেন। এদেরকে বলা হতো আহলুর রায়, যারা মত দেওয়ার অধিকারী ছিলেন, এবং সেটা উচ্চাঙ্গের জ্ঞানের অধিকারী না থাকলে মত দেওয়ার মতো ক্ষমতা তাদের থাকে না। এবং সবচেয়ে বেশি পাণ্ডিত্যের অধিকারী যারা, ফকিহ যারা, তারা শুধুমাত্র আহলুর রায় হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তখনকার সময় একজন আলেম বলতেন যে আমরা এই চিন্তা ভাবনা বুঝি না, মানে এত কিছু আমরা গবেষণা করে বের করতে পারবো না, আমরা শুধু হাদিসে আসছে সেটা অনুসারে, কোরআনে আছে এবং হাদিসে আছে, দুটো অনুসারে আমল করে চলে যেতে পারলে আমাদের একটা জীবন তো এটা শেষ করে দিতে পারবো। এই অনুসারে তারা কঠিন গবেষণায় লিপ্ত না হয়ে শুধুমাত্র এই কোরআন এবং সুন্নাহর যে নিয়ম, যেখানে যেটা পেয়েছেন সেখানে আমল করেছেন। এই জন্য তাদের নাম হয়ে গেছে হাদিস, এই হিসেবে যে তারা রায়ের বিপরীত অর্থাৎ মতামত ব্যক্ত করার থেকে তারা বিরত থেকেছেন। এই জন্য এই মতটি এটা চালু হয়েছে, এবং একটা গোষ্ঠী আলহামদুলিল্লাহ তাবেঈনদের শুরু করে আজ পর্যন্ত এই গোষ্ঠীটা এখনো আছে, যারা মনে করে যে এত কঠিন আলোচনা আমরা যাব না, আমরা হাদিস অনুসারে চলবো, তারা কোরআন মানে না এরকম নয়। তারা 100% কোরআন মেনে চলে, তারা হাদিস আমল করে চলে, এবং কি তারা প্রয়োজনে কিয়াসও করেন, প্রয়োজনে তারা ইজমাও মানেন, সবই মানেন, কিন্তু গুরুত্ব দেন বেশি হাদিসের প্রতি। এই জন্য তাদেরকে নাম হয়েছে আহলুল হাদিস। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহান। এই যে আল্লাহ তাআলা আহসানুল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস, সেই হিসেবে তারা হাদিস হিসেবে গ্রহণ করেছেন। যদি এটা না হতো, মূলত আহলুস সুন্নাহ হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, কারণ সুন্নতের অনুসারী যারা, হাদিসের অনুসারী থেকে সুন্নতের শব্দের অনুসারী অর্থ আরো ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং আদর্শ, চলাফেরা এটা সুন্নতকে শামিল করে, কিন্তু হাদিস বললে শুধু কথা, কাজ এবং অনুমোদন বোঝায়, সেটা আরো বেশি ব্যাপক হয় না। কিন্তু তারা এই অর্থে, সংকীর্ণ অর্থে হাদিস তারা গ্রহণ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, সেটা কোরআন হোক অথবা হাদিস হোক অথবা সুন্নাহ হোক, সবগুলিকে তারা এক অর্থে হাদিস বুঝাচ্ছেন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা অবতীর্ণ সেটাই আমরা মেনে চলবো, সেই হিসেবে তারা মেনে চলেন। সুতরাং আপনি আমার মনে হয় একটু ভুল করে ফেলেছেন ভাই। আমার মনে হয় এইভাবে না বলে তাদেরকে আহলুল কিতাবের আলোচনা না নিয়ে আহলুল হাদিস যারা, তারা এই মাযহাবের মতো, যে হানাফি আছে, শাফিঈ আছে, হাম্বলি আছে, তেমনি ভাবে একটা গ্রুপ যারা মনে করে আমরা এই সমস্ত মাযহাব মানবো না, আমরা সরাসরি হাদিস মানবো, সেই হিসেবে তারা একটা মাযহাবী একটা ইখতিলাফ হিসেবে নিয়ে। ধন্যবাদ।
আহলে হাদিস কারা? একদল লোক মনে করে থাকে যে আহলে হাদিসদের সাথে এদের কোনো সম্পর্ক রয়েছে। আহলে হাদিস হচ্ছে যারা নির্বেজালভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে, সলফে সালেহিনের মানহাজ, সলফে সালেহিনের মাফহুম, সলফে সালেহিনের বুঝ এবং সলফে সালেহিন যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেই আলোকে যারা নিরঙ্কুশভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে তারাই হচ্ছে আহলে হাদিস। তাদেরকে যুগ যুগ ধরে আহলে হাদিস বলা হয়েছে। যারা নির্বেজাল ইসলামের অনুসারী, যাদের ইসলামের অনুসরণের ক্ষেত্রে কোনো ধরনের বেদাত নেই, কোনো ধরনের শিরক নেই, কোনো ধরনের প্রবৃত্তির অনুসরণ নেই, কোনো ধরনের ব্যক্তির নিছক অন্ধ অনুসরণ নেই, তারাই হচ্ছে মূলত সত্যিকার আহলে হাদিস। আর এই আহলে হাদিস যারা রয়েছে তারা যুগ যুগ ধরে ইসলামের সহি অনুসরণ করেছে, সহি দাওয়াত তারা দিয়ে আসছে, কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিয়ে এসেছে। তাই তাদের প্রশংসা যুগ যুগ ধরে সলফে সালেহিনের বক্তব্য থেকে পাওয়া গিয়েছে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের অনুসরণ করেছে তাদের কাছ থেকে। আহলে হাদিসরা কোন অবস্থাতেই মূলত এই মানহাজ থেকে বিচ্যুত হতে পারে না, কারণ তাদের মানহাজ বা কর্মনীতি ইসলামে একেবারে স্পষ্ট। তাদের কর্মনীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে সুন্নাহ তরিকা রয়েছে সেই তরিকাকে তারা অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুন্নাহর ক্ষেত্রে যেই তরিকা দেখিয়েছেন সেটার অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ করাকে তারা কখনো কোনোভাবেই গুরুত্ব দিয়ে থাকেন না, অনুসরণ করেন না। আজকে অনেকেই অবশ্যই আলোচনা করব, পরে আলোচনা শেষ করব। ষষ্ঠ পয়েন্টটি একটি আরো মজার বিষয়। ষষ্ঠ পয়েন্ট, তিনি একজন এমন লেখক, এমন গবেষক, এমন লোক যাকে পৃথিবীর অধিকাংশই সুফি লোকেরা চিনে, তাছাড়া অধিকাংশ ওলামা তাকে চিনেন, যার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে পৃথিবীতে বিশেষ করে যারা সুফি মতবাদে বিশ্বাসী তাদের ছোট বড় সবাই চেনেন, কিন্তু যারা পণ্ডিত মানুষ তারা অবশ্যই তার নাম জানেন। তার একটি বই আছে যার নাম হলো গুনিয়াতুত তালেবিন। কি নাম? গুনিয়াতুত তালেবিন। সেই গুনিয়াতুত তালেবিনে তিনি আহলুল হাদিসদের ব্যাখ্যা দিচ্ছেন। কখন ব্যাখ্যা দিচ্ছেন? যখন আহলে বিদআতীদের আলোচনা করছেন। বেদাতি কি, বেদাতির অনিষ্ট কি, এরা কতখানি এদের মানে প্রভাব, এর সব কিছুর বর্ণনা দেওয়ার পর তিনি তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা দিচ্ছেন। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা দেওয়ার সময় বুনিয়াতুত তালেবিনের পৃষ্ঠা নম্বর 90 প্রথম খণ্ডে মিশরে ছাপা, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 90 মিশরে ছাপা, সেখানে তিনি আহলুস সুন্নাহ আহলুল বিদআতীদের বর্ণনা দেওয়ার পর আহলুস সুন্নাতের বেদাত বর্ণনা দেওয়া কালে বলছেন, ইয়ালাম আন্না লি আহলিল বিদআ আলামাতুন ইউরাফুনা বিহা, বিদআতীদের কিছু নিদর্শন আছে যার মাধ্যমে তাদের চেনা যায়। ফাআলামাতু আহলিল বিদআ আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, বিদআতীদের আলামত হচ্ছে তারা আসারীদের গালি দেয়। আসারি কি জিনিস? আসার হলো হাদিসের দ্বিতীয় নাম। হাদিসকে হাদিস বলা হয় এবং আসার বলা হয়। তো আসারীদের যারা হাদিসের অনুসরণ করে তাদেরকে বিদআতীরা কি করে? গালি দেয়। সত্যি কথা ভাই, এখনো গালি দেয়। এখনো বিদআতীরা আহলুল হাদিসকে কি করে? গালি দেয়। তারপরে বলছেন ওয়া কুল্লু যালিকা আসাবিয়্যা, এসব কিছুই হচ্ছে তাদের অন্ধ গোলামি, মাযহাবী গোলামি, ও গিয়াজুন এবং অন্তর জ্বালা লি আহলে সুন্নাহ, আহলে সুন্নাতের জন্য, সুন্নাতওয়ালাদের জন্য। ওয়ালা ইসমা লাহুম, ওই আহলুস সুন্নাতের কোন নাম নেই, ইল্লা ইসমুন ওয়াহিদুন, একটি নাম ব্যতীত, ওয়া হুয়া আসহাবুল হাদিস, আর সেই নামটি হচ্ছে আসহাবুল হাদিস, হাদিসওয়ালা বা হাদিসের ধারক। তাহলে বড় পীরের যুগেও আহলে হাদিস কি ছিল? বিদ্যমান ছিল, এবং আহলে হাদিসরা ছিলেন। এইভাবে যুগে যুগে আহলে হাদিস পৃথিবীতে ছিলেন, আছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন। তবে মনে রাখবেন যে মানুষ তাদের এই নিরপেক্ষ দাওয়াতের কারণে যারা কোন মাযহাবের অনুসরণ করে গোড়াভাবে, অন্ধভাবে, তাদের সমস্যা হয়। কারণ আহলে হাদিস কোন এক মাযহাবের বা কোন এক ব্যক্তির মতকে এবং ফতোয়াকে মানার এবং তার উপর চলার আদেশ করে না, সে কারণে তারা এই কথা বলেছে। মোট কথা হলো ভাই এই যে যারা
এই কথা বলে বা এই অপবাদ দেয় যে আহলুল হাদিস একটি নতুন দল বা ইংরেজদের যুগে তৈরি বা আবিষ্কৃত একটি দল, তারা নিছক একটা ভ্রমের মধ্যে আছে, কিংবা নিজের অনুসারীদেরকে আহলুল হাদিস থেকে দূরে রাখার একটা চেষ্টা করছে, কিংবা তারা সবাই অজ্ঞ ইতিহাস সম্পর্কে এবং স্বয়ং তাদের বই পুস্তকের সম্পর্কে, নচেত তারা এরকম কথা বলতে পারে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেতে যেতে একটি কথা বলে দিতে চাই যে ভাই, আহলুল হাদিস হওয়ার জন্য বা শুধু তাদেরকে আহলুল হাদিস বলা হয় যারা সেই তাবেঈ বা তাবা তাবেঈনদের যুগে হাদিসের পড়াশোনায় লেখালেখিতে ব্যস্ত ছিলেন, তারাই আহলুল হাদিস, এ কথাও কিন্তু ঠিক না। এই কারণে যে যারা লেখালেখি করে আর যারা মানে, লেখালেখি করার চাইতে যারা ওই সমস্ত জিনিস আমল করে বাস্তবায়ন করে, তারাই কিন্তু এই নামটা পাওয়ার বেশি হকদার। যেমন মনে করেন যে কাউকে যদি আপনি আহলুল কোরআন বলতে চান, মানে কোরআনওয়ালা, তার মানে এটা নয় যে কোরআন পড়ে মুখস্থ করে হাফেজ হয়ে আর কারি হয় সেই কোরআনওয়ালা। কেন, যে মানুষ কোরআনের উপর আমল করে, যদিও সে হাফেজ না হয়, অল্প কিছু জানে, সেটা মানে বুঝে পড়ে এবং কোরআন অনুযায়ী চলার জীবন যাপন করার চেষ্টা করে, তাহলে তাকে কি আহলে কোরআন বলা যাবে না? বরং সেই বেশি হকদার হয়। সে কারণে এ কথা বলা ঠিক নয় যে যারা মনে করে যে না শুধু আহলে হাদিস তারাই যারা হাদিসের লেখালেখি করেছিলেন সেই 3য় শত হিজরিতে বা 2য় শত হিজরিতে। আমি আপনাদের যুক্তির সাথে একটি কথা বলতে চাই। যখন কোনো মানুষ বলে আমি হানাফি, তখন কি সে তার জন্য জরুরি হয় যে সে ইমাম আবু হানিফার সমস্ত ফতোয়া ফারায়েজ যেন পড়ে, সে যেন ইমাম আবু হানিফার যাবতীয় ফিকহ ফারায়েজ যা কিছু তিনি বলেছেন সেগুলো পড়ে তারপরে তাকে হানাফি বলতে হয়? এরকম কি? না। বরং সে যদি সেগুলো নিজে না পড়ে, বরং সেই মতাদর্শের অনুসরণ করে, তাহলে তাকে কি বলা যায়? হানাফি বলা যায়। ঠিক তেমনি কোন মানুষ যদি হাদিসের পঠন পাঠন থেকে দূরেও থাকে, কিন্তু তাদের সেই মতাদর্শ মানে আহলে হাদিসদের মতাদর্শ অনুযায়ী চলে, তাহলে তাকে কি বলা যাবে? আহলে হাদিস বলা যাবে। যেমন হানাফি বলার সময় সেটা জরুরি হয় না, যেমন আহলুল হাদিস বলার সময় এটা জরুরি হয় না যে তাকে সেই যুগের মানুষ হতে হবে যারা হাদিসের পঠন পাঠন এবং শিক্ষা দানে সবসময় নিজেকে নিয়োজিত রাখছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতেই হবে, অন্য দেওয়া যাবে না, এটা ভুল কথা। কারণ আমরা সালাফে সালেহিনকে দেখেছি, বিশেষ করে সাহাবায়ে কেরামকে দেখেছি এবং তাবেঈনদের দেখেছি যে তারা ইতিপূর্বে নিজেকে মুসলিমই বলতেন, কিন্তু ফিতনার যুগ আসার পর তারা আহলুস সুন্নাহ ও আহলুল বিদআহ নামে দুটি নাম বিভক্ত করেছিলেন বা পেয়েছিলেন বা তাদের মাঝে ছিল। ইবনে সিরিন বিখ্যাত তাবে, তিনি বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনাহ, যখন ইতিপূর্বে তারা সনদের নাম সম্পর্কে, রাবিদের নাম সম্পর্কে জিজ্ঞাসা করতেন না, যখন ফিতনা ওয়াকে হলো তখন বলতেন সুম্মুলানা রিজালাকুম, তোমরা তোমাদের হাদিসের রাবিদের পরিচয় দাও। কারণ তখন দেখা হতো যদি আহলে বিদআতের অন্তর্ভুক্ত হতো তাহলে তার হাদিস নেওয়া হতো না, আর আহলুস সুন্নাহ হলে তার হাদিস নেওয়া হতো। তাহলে বোঝা যাচ্ছে যে তাবেঈদের যুগে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ বলে দুটি নাম ছিল এবং তারা এইভাবে পরিচিতি লাভ করেছিলেন। আর যেই পরিচিতিটা সালাফদের মাঝে ছিল, এরকম একটা পরিচিতি বর্তমান যুগে কেউ নিলে এটা অসুবিধার বা ভুল বা এমনকি এটা বলাই যাবে না, এরকম যারা বলে তারা অজ্ঞতার পরিচয় দেয় এবং তাদের এই ধারণা অনুচিত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এক শ্রেণীর বক্তা বলছে আহলে হাদিস বলা যাবে না, সালাফি বলা যাবে না, মুসলিম বলতে হবে, এবং মুসলিম নামই নাকি কোরআন হাদিসে এসেছে, বাকি নাম নাকি উচ্চারণ করা ঠিক নয়। এটা মারাত্মক ধরনের ভুল। যারা এই ধরনের কথা বলে তাদের কথা সঠিক নয়। কিছু কিছু বক্তার মুখে এরকম শোনা যায় যে এই জামানায় মুসলিম বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না। এরা ইতিহাস জানে না। যারা এই কথা বলে তারা ইতিহাস জানে না, আহলে হাদিস নামের অর্থও জানে না। যারা এই কথা বলে তারাও একটা দল তৈরি করছে, তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তারা মুসলিম তত্ত্বে বিশ্বাসী। যারা বলে যে মুসলিম বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, তাদের এই কথা ঠিক নয়। তারা ইতিহাস সম্বন্ধে জানে না, তারা বিজ্ঞ আলেমদের দৃষ্টিভঙ্গিও জানে না। আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুহাম্মদী, আনসারুস সুন্নাহ আল মুহাম্মদিয়া,
এই সবগুলো নামই বলা যাবে, এতে কোনো আল হাদিস এটা নতুন কোনো নাম নয়। হাদিসের কিতাবসমূহে, ফিকহের কিতাবসমূহে, আকীদার কিতাবসমূহে আহলে সুন্নাহ ওয়াল জামাহ মুসলমানদের একটা খাঁটি অরিজিনাল মুসলমানদের একটা আদর্শগত বৈশিষ্ট্যগত নাম। বর্তমানে কবর পূজারীও বলে আমি মুসলিম, বেরলবিরাও বলে মুসলিম, দেওয়ানবাগিও বলে মুসলিম, ভান্ডারীরাও বলে মুসলিম, সবাই মুসলিম বলে। মুসলিম বলে নিজেদের মধ্যে শিরিক বেদাত লালন পালন করে। এই জন্যই তারা আহলে হাদিস নামকে পছন্দ করে না। আমরা মুখে আহলে হাদিস নাম নিব, কিন্তু আমল করব না, আকীদা পোষণ করব না, তা কিন্তু নয়। যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ আকীদা পোষণ করে, সহিহ আকীদাতে বিশ্বাস করে, তারাই আহলে হাদিস, এবং যারা আমল করে তারাই আহলে হাদিস। বিন বাজ সহকারে সৌদি আরবের উলামা পরিষদের স্থায়ী কমিটির আলেমগণ বলেছেন, যে সমস্ত নামের মধ্যে শিরক বেদাতের গন্ধ নাই এবং যে সমস্ত নাম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, ওই জাতীয় নাম ধারণ করতে কোনো অসুবিধা নেই। আপনি সালাফি বলেন, আহলে হাদিস বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন, আনসারুস সুন্নাহ আল মুহাম্মাদিয়া বলেন বা মুহাম্মাদি বলেন, এই সবগুলোই এক। এগুলোর মধ্যে কোনো তফাৎ নেই, পার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানায় সাহাবীগণ নিজেদেরকে মুমিন, মুসলিম, আনসার, মুহাজিরি ইত্যাদি এর নামে পরিচয় দিতেন। কাউকে আহলে সুফা বলা হতো, কাউকে বদরি সাহাবী বলা হতো। আনসারি, মুহাজিরি, বদরি, আহলে সুফার অন্তর্ভুক্ত এই জাতীয় কথা বলার অর্থ এই ছিল না যে সে মুসলিমের অন্তর্ভুক্ত নয়, বরং এগুলো হচ্ছে মর্যাদাগত নাম, আদর্শগত নাম। এই জাতীয় নাম ধারণ করাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৪ জন হবে, ৭২ জন জাহান্নামে যাবে, ১ জন জান্নাতে যাবে। কিছু লোক দাবি করে তারা হলো আহলে হাদিস, দলিল সহ যাচ্ছে। কিছু লোক দাবি করে, ব্যাপারটা এমন নয়। এটি ওলামায়ে কেরামদের মধ্যে একদল লোক বলেছেন, যারা হাদিসের অনুসারী, সুন্নাহর অনুসারী, তাদের কথাই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ হাদিসের অনুসরণ করেন না, তিনি তো সুন্নাহর কোনোদিন অনুসরণ করেন নাই, ঠিক না? সুতরাং সুন্নাহর অনুসরণ করবেন কিভাবে আপনি? আর এখানে তাদের কথাই তো বলা হয়েছে, মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের এই দিনে যার উপর আমি এবং আমার সাহাবীরা আছি, তারাই মূলত জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের প্রকৃত অনুসরণ মূলত যারা সত্যিকার হাদিসের অনুসরণ করেছেন তারাই করেছেন। এই জন্য তাদের কথা যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন অনেকেই উল্লেখ করেছেন। সুতরাং কিছু লোক দাবি করে, ব্যাপারটা এমন নয়। তবে এই কথার অর্থ এই নয় যে এটা সুনির্দিষ্ট কোনো গ্রুপ, এটা একটা মানহাজের নাম, কর্মপদ্ধতির নাম। বুঝতে পেরেছেন কিনা? এই কর্মপদ্ধতির যারা অনুসরণ করবে তারা সবাই জান্নাতে যাবে। এই কর্মপদ্ধতি থেকে যারা বিচ্যুত হবে তারা জান্নাতে যেতে পারবে না। এটা একটা কর্মপদ্ধতির নাম। সেই কর্মপদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যাতে করে উম্মতের একজন সাধারণ জ্ঞানী, যার কাছে কোনো জ্ঞান নেই, কোনো পড়ালেখা নেই, সেও কি করতে পারে? এই পথটা বাছাই করতে পারে। বুঝতে পেরেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত আছি। তিনটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবীরা কি করেছেন। এই তিনটা প্রশ্ন যখন আপনি করবেন তখন সুন্নাত এবং বেদাত কি হয়ে যাবে? জাহির হয়ে যাবে। যদি এই তিনটা প্রশ্নের উত্তরে না আসে, সেটা ইসলামী শরীয়তে সুন্নত হওয়ার আর কোনো সুযোগ। আর এই তিনটা প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ আসে, তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখানে কোন আলেমের ইজতিহাদের প্রয়োজন নেই। প্রয়োজন আছে কিনা? কোন আলেমের ইজতিহাদের প্রয়োজন নেই। এজন্য এটাই মূলত হাদিসের অনুসরণ। অনেকে বলে থাকেন শুধু মুসলিম পরিচয় দেওয়া খারিজি পরিচয়, সঠিক পরিচয় শুধু মুসলিম পরিচয় দেয়া, খারিজি পরিচয়, মুসলিম পরিচয় দিলে এটা খারিজিদের পরিচয় হবে। যাই হোক, মানে প্রশ্ন থেকে আমি খুব স্পষ্ট কিছুই বুঝতে পারিনি। কোন ব্যক্তি যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় তার জন্য এটাও জায়েজ। বুঝতে পেরেছেন কিনা? তিনি এটা মুসলিম পরিচয় দিতে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তিনি এটা বলতে পারেন আমি মুসলিম, মুসলিম পরিচয় দিতে পারে। কুল উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে সর্বপ্রথম মুসলিম হওয়ার জন্য। সুতরাং নিজেকে মুসলিম পরিচয় দেওয়া না জায়েজ নয়। কিন্তু মুসলিম পরিচয় দিলে যে আপনার অন্য পরিচয় দিতে পারবেন না, আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না, আপনার স্ত্রীর পরিচয় দিতে পারবেন না, এটা কে বলেছে? না, অন্য পরিচয় আপনি দিতে পারবেন। কারণ যদি অন্য কোনো পরিচয় থাকে সেই পরিচয় দিতে পারবেন। তবে বেদাতের বিপক্ষে যখন
সুন্নাহর অনুসারী তাদের পরিচয় দিবে, তখন নিজেকে যদি সহিহ সুন্নাহর অনুসারী বলে, এতে কিন্তু কোনো আপত্তি ইসলামের মধ্যে নেই। বুঝতে পেরেছেন কিনা? এতে কোনো আপত্তি ইসলামের মধ্যে নেই। আমাদের আরেকজন জানতে চেয়েছেন, আমাদের দেশে কিছু সংখ্যক লোক সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করেন, ইহা সঠিক কিনা দলিল সহজাতে আগ্রহ। অনেক দীর্ঘ বক্তব্য এই মাসআলার মধ্যে। প্রথম যুগ থেকে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, কিন্তু খুব সুন্দর কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে উম্মতের প্রথম যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত এই বিষয়ে ইখতিলাফ থাকা সত্ত্বেও উম্মত একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছে গেছে, ফিতনা আর তৈরি হয়নি। সেটা হচ্ছে এই যে ভূখণ্ডে আছে সেই ভূখণ্ডে চাঁদ দেখে তারা ঈদ করার এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে গেছে, এবং এই বিষয়টি ইস্তাকাররা আলাইহিল আমর, এটার উপর মূলত মানুষের বিধান কি হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সেখানে ইখতিলাফ হয়নি। তাই এই বিষয়টাকে সামনে রেখে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, লাজনা দাইমা লিল ইফতা, ফতোয়ার সর্বোচ্চ ওলামা পরিষদ এই বিষয়টাকে বিবেচনায় রেখে তারা বলেছেন যে এই নিয়ে আসলে অনেক বিতর্ক করার দরকার নেই, নতুন করে ফিতনা করার দরকার নেই। ফিতনা শয়তান আমাদের মধ্যে কম করে নেই, আবার এই ফিতনা দিয়ে আবার লোকদের মধ্যে বিপর্যয় তৈরি করার প্রয়োজন নেই, বরং এভাবেই চলুক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাপোর্ট এই ক্ষেত্রে শক্তিশালী। আহলে হাদিস নামে যারা নতুন পদ্ধতিতে ধর্ম প্রচার করছেন, তারা তো নিজেরা ছাড়া অন্য সবাইকে ভুল বলে। তার মানে আপনারা ছাড়া আর কেউ বেঁচতে যাবে না। আমরা যারা আহলে হাদিস না, আমরা আমাদের বাপদাদারা সবাই জাহান্নামে যাবে। আপনার নিরপেক্ষ মতামত চাই। আসলে এই প্রশ্নটি আপনারা শুনেছেন, আহলে হাদিস মানে জান্নাতি আর আহলে হাদিস না হলে জান্নাতি নয়, এই ধরনের কথা কখনো বলা ঠিক নয়। আহলে হাদিস কেউ নামটাও যদি নিয়ে নেয় তাহলে জান্নাতি হয়ে যাবে, আর কে নামটা না নিলে জাহান্নামী হবে, এমন কথা ঠিক নয়। মূল বিষয় হলো আহলে হাদিস কি, এটা একটু জানা দরকার আপনার। আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী বলতে কি? হাদিস হলো সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, সেটার নাম কি? আল্লাহ কোন হাদিস নাজিল করেছেন? কোরআন। তাহলে কোরআনের পরিচয় আল্লাহ কি বললেন? হাদিস। কোরআনকে আল্লাহ কি বললেন? হাদিস বললেন। এই ধরনের গোটা কোরআনে 8টি জায়গায় আল্লাহ কোরআনের একটা পরিচয় দিয়েছেন, সেটা হলো হাদিস। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে দাঁড়াতেন জুমার খুতবার সময়, দাঁড়িয়েই প্রথমে যে কথাগুলি বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বলতেন সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। সর্বোত্তম হাদিস কোনটা? আল্লাহর কিতাব, মানে কি? কোরআনুল কারীম। তাহলে কোরআনের অপর নাম কি? কোরআনের অপর নাম হাদিস। আমরা বলেছিলাম আহলুল হাদিস মানে যে হাদিসের অনুসারী। তাহলে 1 নম্বর হাদিস কোনটা? কোরআন। 1 নম্বর হাদিস কোরআন। আর হাদিস শব্দের শাব্দিক অর্থ এসে থাকে হাদিস মানে বাণী। কোরআন কার বাণী? তাহলে কোরআন কার হাদিস? কোরআন হলো আল্লাহর হাদিস। আর 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে হাদিস কয়টা? হাদিস হলো 2টা। এটা আমার পরিচয় না, স্বয়ং আল্লাহ পরিচয় দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, এবং আরবি ভাষাগত পরিচয়। তাহলে হাদিস হলো 2টা। 1 নম্বর হলো আল কোরআন, 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে এই 2টা জিনিসের এই অনুসরণ করে ইসলামের সব বিষয়, সেই হলো আহলুল হাদিস। সেই হলো আহলুল হাদিস, হাদিসের অনুসারী। এখন যে বলে যে কোরআন হাদিসে কি আছে বুঝি না, আমি মাযহাবে যেটা আছে সেটাই বুঝি, তাহলে কি সে কোরআন হাদিসের অনুসারী হইতে পারে? যে বলে কোরআন হাদিসে কি আছে বুঝি না, আমার পীর সাহেব যা বলেন এটাই বুঝি, সে কি কোরআন হাদিসের অনুসারী দাবি করতে পারে? কখনো পারে না। তাহলে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী বলে দাবি সেই করতে পারে যে বলে মাযহাব বুঝি না, তরিকা বুঝি না, পীর বুঝি না, ইমাম বুঝি না, বুঝি আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এটাই হলো প্রকৃত বিষয়। তাই আহলুল হাদিস কোনো বিশেষ দলের নাম নয়, বিশেষ গোষ্ঠীর নাম নয়। আপনি দরকার নেই, এই কথাটা বুঝতে দেন আগে মানুষকে।
আহলুল হাদিস কোনো বিশেষ গোষ্ঠীর নাম নয়, বিশেষ দলের নাম নয়। আহলুল হাদিস হলো তাদের পরিচয় যারা জীবনের আকীদা, আমল, ইবাদত সবকিছুর ক্ষেত্রে মানে কয়টা? দুইটা, আল্লাহর কিতাব আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মানে এরাই আহলুল হাদিস। এখন বাংলাদেশের মানুষ যদি এরকম কেউ হয়, সে আহলুল হাদিস হতে পারে। পাকিস্তানের মানুষ কেউ হয়, সে হতে পারে। সৌদির মানুষ কেউ হয়, সে হতে পারে। আমেরিকার কেউ হয়, সে হতে পারে। অতএব আহলুল হাদিসরা ছাড়া সবাই ভুল, এই কথাটা আপনিও বলবেন। কোরআন এবং হাদিসের পূর্ণ অনুসারী যদি কেউ না হয়, সে ভুল না সঠিক? কোরআন এবং সহিহ হাদিসের সঠিক অনুসারী যদি কেউ না হয়, সে ভুল না সঠিক? সবাই বলবেন আপনি ভুল। তাহলে বিষয় হলো এটাই, ওই নাম দিয়ে শুধু বলা নয়। কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যদি কেউ হয়, সে জান্নাতি হইতে পারবে কিনা? কোরআন এবং সহিহ হাদিসের প্রকৃত অনুসারী হলে জান্নাতি হইতে পারবে না? এটা তো সবাই বলবে, বলবে কিনা? বিষয় হলো এটাই। তা আহলুল হাদিস আর অন্য বলে এই বলার কোনো সুযোগ নাই যে তারাই শুধু জান্নাতি আর অন্যরা জাহান্নামী, না, এটা নয়। আপনি যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হন জীবনের সকল ক্ষেত্রে, তাহলে ইনশাআল্লাহ আপনিও কি জান্নাতি হওয়ার সুযোগ লাভ করবেন আপনি। আর যদি আপনি বলেন যে কোরআন হাদিস বুঝি না, আমার মাযহাবটাই আমি বুঝি, কোরআন হাদিস বুঝি না, আমার তরিকাটাই আমি বুঝি, কোরআন হাদিস বুঝি না, আমার পীর সাহেব আমি বুঝি, তাহলে আপনি জান্নাত কি হিসাবে আশা করবেন? কি হিসাবে আপনি জান্নাত আশা করবেন? বাপদাদা 14 পুরুষও থাকলে কি হিসাবে আপনি আশা করবেন? সবাই যখন হবে কোরআন এবং হাদিসের অনুসারী। বর্তমান বরং একটা বিষয়ে এটা জোরালো দাবি আমরা করে থাকি অনেক সময়, বর্তমান মুসলিম বিশ্ব খুবই কঠিন পর্যায়ে আছে না? নির্যাতিত, নিষ্পেষিত কি না? ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তর সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো আজকে মুসলমানেরা বিশ্বব্যাপী তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দুর্বল হয়ে গেছে। শাফি মাযহাবের মানতে পারে না হানাফি মাযহাবের, হানাফি মাযহাবের মানতে পারে না মালিকি মাযহাবের, মালিকি মাযহাবের মানতে পারে না হাম্বলি মাযহাবের। ভাগাভাগি হয়ে গেছে। চিশতি মানতে পারে না কাদেরি, কাদেরি মানতে পারে না নকশবন্দি, নকশবন্দি মানতে পারে না মুজাদ্দিদি। সব ভাগাভাগি হয়ে গেছে। এটাই হয়ে গেল মুসলিমদের বর্তমান সবচেয়ে বড় দুর্বল হওয়ার কারণ। এজন্য মুসলমানদের জন্য এই প্রেক্ষাপটে ফরজ তাদের সব ভাগাভাগিগুলোকে ডিলিট করে দিয়ে সবাই বলবে আমি মুসলিম মানি কোরআন এবং হাদিস। আপনি বলবেন মুসলিম মানি কোরআন হাদিস, উনি বলবেন মুসলিম মানি কোরআন হাদিস, উনি বলবেন মুসলিম মানি কোরআন হাদিস। তাহলে মুসলমানদের এক হওয়া সম্ভব, এছাড়া এক হওয়ার কোনো পথ নাই। আহলুল হাদিসদের এটাই হলো বক্তব্য। এই দলাদলি বাদ দিয়ে আমরা, এই সমস্ত ভাগাভাগি বাদ দিয়ে আমরা সবসময় বলবো কোরআন এবং হাদিসে হলো আমার মত, কোরআন হাদিসে হলো আমার পথ, কোরআন হাদিসে হলো আমার ইসলাম, কোরআন হাদিসে হলো আমার ইমান, কোরআন হাদিসে হলো আমার দিন। কোনো মাযহাবি ভাগাভাগি নাই, কোনো তরিকার ভাগাভাগি নাই, কোনো দেশের ভাগাভাগি মুসলিমদের হতে পারে না। সব গোটা বিশ্বের এক মুসলিম আর এক মুসলিম যেখানে হোক, উভয়ের মাঝে ইমানের সম্পর্ক হবে। তো বিষয় হলো এটা। তাই এই ধরনের আহলে হাদিস বলে বলে এরা জান্নাতি হবে আর এরা জান্নাতি হবে না, এটা কথা নয়। কথা হলো যদি আপনি নিজের মাযহাব ও মত তরিকাকে বাদ দিয়ে কোরআন হাদিসকে গ্রহণ করার মতো আপনার মানসিকতা সাহসিকতা না থাকে, তাহলে আপনি জান্নাতে কিভাবে আশা করবেন? নিজের দুর্বলতাটাকে একটু বুঝতে হবে। অন্যের দুর্বলতাকে আপনি বোঝার চেষ্টা করেন, নিজের দুর্বলতাকে কেন বুঝবেন না? নিজের ভুলটাকে আপনি বুঝতে চান না, খালি অন্যের ভুল বুঝতে চান, তাহলে তো হবে না। ভুল যার কাছেই হোক এটাকে ভুল বলতে হবে। ভুল যার কাছে হোক এটাকে কি করতে হবে? ভুল বলতে হবে। আপনার কাছে ভুল থাকলে ভুল, আমার কাছে ভুল থাকলে ভুল, আমার কাছে ভুল থাকলে সঠিক আর আপনার কাছে ভুল থাকলে ভুল। এই চিন্তা যদি থাকে তাহলে কখনো সঠিক হওয়া সম্ভব নয়। এই ভুল বুঝাবুঝি অবসান করে ঘটায় আমরা যেন সকলেই কোরআন ও হাদিসের দিকে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমরা আর দীর্ঘ করছি না, অনেক কথা হয়েছে আলহামদুলিল্লাহ। উপস্থিত যারা আজকে রয়েছেন এখানে, আমার কথাগুলি কখনো হয়তো আমি একটু শক্ত বলেছি। শক্ত এটি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। আমার সাথে আপনাদের কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো রাগ গোসা ভাব নেই। আমরা সকলেই মুসলিম হিসেবে ভাই ভাই। আমাদের সকলের কামনা, সকলের চাওয়া পাওয়া, আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা যেন আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে যেন আমরা ইসলাম মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা শুধু নয়, বরং এদেশের গোটা বিশ্বের সকল মুসলিমেরাই যেন সকল পারস্পরিক দ্বন্দ্ব ভুলে গিয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে পারে। আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে সে তৌফিক দান করুন। গোটা মুসলিম বিশ্বকে প্রকৃতপক্ষে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। মুসলিমদেরকে তাদের এই সমস্যা থেকে
উত্তরণের পথ একটি, তা হলো কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। মুসলিমদের মাঝে পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি করে দিন, পারস্পরিক আন্তরিকতা ও ইমানি ভ্রাতৃত্বকে বৃদ্ধি করে দিন। আমরা যেন একে অপরকে ইমানের দিক থেকেই মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের সেটাকে তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামি আলা আহলিল হাদিস, সালামি আলা আহলিল হাদিস, فإني نشأت على حب الأحاديث من مهدي. سلامي على أهل الحديث فإنني نشأت على حب الأحاديث من مهدي. هم نشروا في الكون سنة أحمد بلا صدر منهم فيها ولا ود. أيها الإخوة، عزنا وشرفنا وسعادتنا بحب رسول الله صلى الله عليه وسلم وحب سنته والعناية بأحاديثه وآثاره. يقول الإمام أحمد رحمه الله عن الفرقة الناجية: إن لم يكونوا أهل الحديث فلا أدري من. أيها الأخوة، إن جمعية أهل الحديث المركزية من الجمعيات الرائدة ليس في مستوى باكستان فقط، وإنما في العالم الإسلامي كله، بل في العالم أجمع. زرت أمريكا وزرت بريطانيا وزرت أماكن شتى في العالم، فوجدت لأهل الحديث دعوة، ووجدت لهم مساجد، ووجدت لهم نشاطا يشكرون عليه. ليس هذا تعصبا ولا تحيزا، فكل مسلم ينبغي أن يكون أهل حديث. إمام قيامة مرحبا، إمام قيامة، إمام قيامة. शुरू करता हूँ अल्लाह के नाम से जो बहुत बड़ा मेहरबान और नहायत रहम करने वाला है। तमाम तारीफें अल्लाह रब्बुल इज्जत के लिए हैं, हम इसी की हम दोसरा बयान करते हैं। आज का ये कन्वेंशन नहायत मोहतरम और मेरा पसंदीदा प्रोग्राम है। जनाब प्रोफेसर साजिद मीर साहब, शेख मियां नईम साहब, हाफिज अब्दुल करीम साहब और दूसरे मरकजी जमीयत अहले हदीस के कायदीन कराम की मैं बहुत कदर करता हूँ और इनका इंतहाई ममनून हूँ। मैं इन सब को उम्मुल कुरा से सलाम पेश करता हूँ। वही के नजूल की जगह मक्का मुकरमा काबा के पास से सलाम पेश करता हूँ, जहाँ मुसलमानों का किबला है, जहाँ से अकीदा तौहीद की इब्तिदा हुई और मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत की इब्तिदा हुई। अहले हदीस नबी के साथी हैं, अगर इनकी जात के साथी न बन सके तो इनके सांसों के साथी तो बन गए हैं। अहले हदीस पर मेरा सलाम हो कि बचपन से ही मेरी परवरिश अहादीस की मोहब्बत पर हुई है। हमारी सादत और वकार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और इनकी सुन्नत से मोहब्बत में है और इनकी अहादीस को मनहूज रखने में है। इमाम अहमद बिन हम्बल रहमतुल्लाह अलैह ने जब नजात पाने वाले फिरका नाजिया का तज़किरा फरमाया तो कहा, अगर वो अहले हदीस नहीं है तो मुझे मालूम नहीं कि फिर वो कौन लोग हैं। मरकजी जमीयत अहले हदीस क़यादत करने वाली जमीयत में से है और ये सिर्फ पाकिस्तान की सतह तक नहीं बल्कि आलम इस्लाम और पूरी दुनिया की सतह पर है। मैंने अमेरिका, बरतानिया और दूसरे ममालिक के दौरे किए। हर जगह पर अहले हदीस के मराकिज, दावत और मसाजिद मौजूद है और दावती सरगर्मियां मौजूद है। ये बात मैं तासुब और इनसे हमदर्दी करते हुए नहीं कह रहा, बल्कि हर मुसलमान को अहले हदीस होना चाहिए, क्योंकि हर मुसलमान को अहले तौहीद बनना चाहिए, अहले सुन्नत और सलफ सालेहीन रहमहुमुल्लाह के मजहब का ख्याल रखने वाला होना चाहिए। आज जमीयत अहले हदीस उम्मत की वहदत की निशानी बन गई है, जब उन्होंने दूसरी जमातों के जिम्मेदारान को भी इस कन्वेंशन में बुलाया है ताकि सब एक उम्मत बन जाए। हम सब
इस्लामी जमात और दावत देने वाली जमात बन जाए। आज उम्मत मुसलिमा को हर तरफ से चैलेंज का सामना है और इनका एक ही इलाज है कि उम्मत एक हो जाए, लेकिन इस इत्तेहाद की बुनियाद ये होनी चाहिए कि ये सब किताबों सुन्नत के मनहज पर एक हो जाए। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मैं तुम्हारे दरमियान दो ऐसी चीजें छोड़कर जा रहा हूँ, अगर तुमने इनको थामे रखा तो कभी गुमराह न होगे। वो है अल्लाह की किताब और मेरी सुन्नत। और जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत में फिरका बंदी की बात की और ये फरमाया कि सारे फिरके जहन्नम में जाएंगे, सिर्फ एक जन्नत में जाएगा, तो इनकी बाबत फरमाया कि ये वो ग्रोह होगा जिसका अकीदा ये होगा जिस पर मैं हूँ और मेरे सहाबाए किराम हैं। अगर वो इस पर अमल करेगा तो जन्नत में जाएगा और इस उम्मत के आखिर तक इस्लाह इसी तरह होगी जैसे इस उम्मत की इब्तिदा में हुई थी। मेरे ख्याल में जमीयत अहले हदीस उम्मत इस्लामिया को एक करने में अहम किरदार अदा कर रही है और अल्लाह इनकी कोशिशों में बरकत फरमाए और इसके कायदीन को खुश रखे, क्योंकि वो अल्लाह की तौहीद की दावत देते हैं कि अल्लाह की इबादत करो, तुम्हारा इसके सिवा कोई मबूद नहीं है। इनकी इज्जत और शरफ और फख्र के लिए यही काफी है कि वो इत्तिबाए सुन्नत की इस दौर में दावत दे रहे हैं जब रास्ते मुतअद्दिद हो चुके हैं, जबकि अल्लाह का फरमान ये है, और बेशक ये मेरा सीधा रास्ता है, इसी पर चलो और दूसरे रास्तों पर मत चलना, वो तुम्हें तार तार कर देंगे। ये तुम्हें अल्लाह की वसीयत है ताकि तुम मुत्तकी बन जाओ। ये लोग सलफ सालेहीन के तरीके की दावत देते हैं, जबकि बिदअत और शरीयत की मुखालफत आम हो चुकी है। हर बंदा अपनी राय को बेहतर समझता है। इन हालात में अहले हदीस के लिए ये बात बाइसे शरफ भी है और इसके साथ बहुत बड़ी जिम्मेदारी भी है। असल बात यह है कि हदीस, सुन्नत और सलफ का मनहज किसी एक फर्द या जमात की नहीं, सबकी जिम्मेदारी है। हम तमाम मुसलमानों को इनके मसालक समेत दावत देते हैं कि वो हक पर इकट्ठे हो जाएं ताकि हम सब एक उम्मत बन जाएं। अल्लाह ताला ने फरमाया है, और बेशक ये तुम्हारी उम्मत है जो एक ही उम्मत है और मैं तुम्हारा रब हूँ, सो मुझसे डरो। मोमन तो भाई हैं, बस अपने दो भाइयों के दरमियान सुलह कराओ और अल्लाह से डरो ताकि तुम पर रहम किया जाए। और मोमन मर्द और मोमन औरतें इनके पास बास के दोस्त हैं, इसकी तरफ रुजू करते हुए और इससे डरो और नमाज कायम करो और शिरक करने वालों से ना हो जाओ। इन लोगों में से जिन्होंने अपने दीन के टुकड़े टुकड़े कर दिए और कई ग्रोह हो गए, सब ग्रोह इसी पर जो इनके पास है खुश है। इसलिए यकीनन ये एक दावत है, खुद साख्ता नामों और नारों के बगैर किताबों सुन्नत को मजबूती से थामने की दावत। बेशक हम मनहज सलफ सालेहीन के मुताबिक सबको किताबुल्लाह और सुन्नत रसूल की तरफ दावत देते हैं। ताहम नारों से हमें कोई गरज नहीं और हम चाहते हैं कि जिसका मनहज किताबों सुन्नत और सुन्नत रसूल के मुताबिक है और वो इसकी आरज़ू रखता है, तो इस एतबार से और सिर्फ इसी सही मनहज का वो खा है जो किताबुल्लाह और सुन्नत रसूल से महफूज हो। वो बंदा जो अपने नजात चाहता है वो एक खैर खा की बातों को गौर से सुने और अपने तमाम मामलात में वही के साथ तमस्सुक करे और पागलों की चिकनी चपड़ी बातों की तरफ ध्यान न करे। ये उम्मत के फितने हैं और इसके लिए चैलेंजेस हैं जो इसको दाएं और बाएं अतराफ को ले जाते हैं। अल्लाह ताला ने फरमाया, और इसी तरह हमने तुम्हें सबसे बेहतर उम्मत बनाया ताकि तुम लोगों पर शहादत देने वाले बनो और रसूल तुम पर शहादत देने वाला बने। ऐ मेरे दीनी भाइयों, इस्लाम की दावत की बुनियाद तौहीद और सुन्नत पर कायम है और यह जरूरी है कि हुसूल इल्म का एहतमाम किया जाए। लोगों को जज्बातों जोर से दावत देना काफी नहीं बल्कि इल्म जरूरी है। अल्लाह ताला ने फरमाया, बस जान ले कि बेशक हकीकत ये है कि अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, और अपने गुनाह की माफी मांग और मोमन मर्दों और मोमन औरतों के लिए भी। और अल्लाह तुम्हारे चलने फिरने और तुम्हारे ठहरने को जानता है। अल्लाह इन लोगों को दर्जात में बुलंद करेगा जो तुम में से ईमान लाए और जिन्हें इल्म दिया गया। कहते क्या बराबर है वो लोग जो जानते हैं और वो जो नहीं जानते। नसीहत तो बस अक्ल वाले ही कबूल करते हैं। जहालत कातिल बीमारी है जिसकी शिफा दो चीजों में है जो तरकीब में मुत्तफिक है, या तो कुरानी नस हो या नबवी नस हो, और इसका इलाज आलिम रब्बानी करता है। हमें हुसूल इल्म में तसाहुल नहीं करना चाहिए बल्कि हमें हुसूल इल्म में कोशा रहना चाहिए जो किताबुल्लाह और उसके रसूल की सुन्नत पर मुश्तमिल हो। और लुगत अरबी का इल्म भी जरूरी है जो कुरान करीम और सुन्नत नबवी की लुगत है। हमारे कुछ मुसलमान भाई लुगत अरबी की तरफ तवज्जो नहीं करते, वो दर हकीकत अपनी आने वाली नस्लों पर जुल्म कर रहे हैं। আমরা শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আপনারা যারা আহলে হাদিস আছেন,
আলে হাদিসদেরকে আমি মহব্বত করি, কারণ তারা কয় যে বাবা ঠিক আছে এত তরিকা নিয়ে আমরা বলতে পারবো না, আমরা একটা তরিকার উপরে চলি। সেটা হলো আল্লাহ কি কইছেন আর নবীর কি বলছেন এটা নিয়েই চলি। এইটার মধ্যে যে কোনো গোমরাহি নাই এটা আমি বুঝি, এটার মধ্যে কোনো গোমরাহির কথাবার্তা নাই, এটা এখন কথা, একদম সঠিক কথা। এই সঠিক কথাটা আপনারা ভালো করে সুন্দর করে দলিল প্রমাণ দিয়ে মানুষকে বুঝান। আপনারা মানুষের কাছে দাওয়াত দেন, বুঝান যে এই রাস্তায় চলো, এমনি চলো, এমনি বলো, এমনি দলিল দিয়ে সুন্দর করে। কারণ আপনারা কবর শরীফের কাছে যান না, আপনারা সালাম দেন, কবরে যান, কেউ মারা মা বাবার কবরে গিয়ে সালাম দেন, কিন্তু মাজার শরীফ, ওরস শরীফ, তত শরীফ, হ্যাঁ কি আখেরি মোনাজাত শরীফ, এগুলি কিছু করে চলেন না। ওরা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই এগুলি করবেন না। মানুষকে আপনারা শিখান, এই যে কনফারেন্স গুলি করেন, মাশাআল্লাহ সুন্দর ভাবে মানুষের সামনে ইসলামের সহি ছবি সুরত তুলে ধরেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। এই কাজের উপরে আমি হানাফি মাযহাব করি, আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের বলবো, আপনাদের তো ডর নাই, আপনারা হক কথা সুন্দরভাবে বলেন, দলিল আঘাত করেন না, দলিলের সাথে প্রমাণের সাথে এইভাবে সুন্দরভাবে বলেন, ইনশাআল্লাহ মানুষ হক পথ বুঝে। হক কত মানুষ আলহামদুলিল্লাহ, এই যে আমাদের টেলিভিশনে আলোচনা করি, ওই জুমার নামাজে যে লোকেরা আছে শুনে আলোচনা করে করে আলহামদুলিল্লাহ সব হক পথে চলার আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো বুঝে সুন্দর চলে, সুন্দরভাবে চলতেছে আল্লাহর মেহরবানিতে। সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বাতি জ্বালা मैं अकेला ही चला था जाने भी मंजिल मगर लोग साथ आते गए और काफिला बनता गया। আমি লোক পাইতেছিলাম না, একলাই চলছিলাম, কিন্তু যতই চললাম পিছন দিক ফিরে দেখি যে মাশাআল্লাহ কাফেলা তৈরি হয়ে গেছে, লোক আসতে আসতে কাফেলা তৈরি হয়ে গেছে। সুতরাং কাফেলা হইতেছে হক পথের কাফেলা তৈরি, হেদায়েতের কাফেলা তৈরি হচ্ছে। নিরাশ হওয়ার কোনো কারণ নেই, দলিল প্রমাণ দিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? দলিলের সামনে থেকে না, বাকি কথা ঠিক না। যেমন ইল্লাল্লাহর জিকির টিকানো সম্ভব হইল না, মনে আছে? एक नुक्ता पेश किया जाता है, इनके पास नुक्तों के सिवा है क्या, वो भी लचर नुक्ते, बातिल नुक्ते। कहते हैं कि अहलुल हदीस से मुराद मुहद्दिसीन है। आज के अहले हदीस थोड़ी है। एक एतराज तो यह है। दूसरा एतराज यह है कि इन्होंने अहलुल हदीस नाम क्यों रखा? तो अहलुल हदीस नाम क्यों रखा, इसका जवाब दो। ईसाई, ईसा के जमाने में मुसलमान थे कि नहीं? हजरत ईसा अलैहिस्सलाम की दावत पर लब्बैक कहने वाले लोग मुसलमान थे कि नहीं? हजरत मूसा के दौर में हजरत मूसा पर ईमान लाने वाले मुसलमान थे क्या नहीं? हजरत आदम के दौर में हजरत आदम की इत्तिबा करने वाले लोग मुसलमान थे क्या नहीं? हर दौर में अपने नबियों की इत्तिबा करने वाले मुसलमान थे या नहीं थे? इसलिए कि इस्लाम तो हजरत आदम से है। अब हमारा इम्तियाज कैसे हो? ईसाई अपने आप को मुसलमान कहते, यहूदी अपने आप को मुसलमान कहते, मुस्लिम कहते, इसलिए कि इस्लाम तो हजरत आदम के दौर से ही है। गौर कीजिए, तमाम मजाहिब के मुसलमानों से इम्तियाज के लिए जाते मोहम्मद मेयार है। जैसे कह दिया मोहम्मदी, तो इसका मतलब यह हुआ कि अब वो ईसाई नहीं है, अब वो यहूदी नहीं है, वो और किसी मजहब का मानने वाला नहीं है। तो दीगर मजाहिब के मुसलमानों से इम्तियाज के लिए जाते मोहम्मद मेयार है। मोहम्मदी कह दिया तो इसका मतलब यह है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मानने वाला। अच्छा, अब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मानने वालों में बिदाती लोग भी हैं। बिदातियों से इम्तियाज के लिए सुन्नत मोहम्मद में आ रहे, लिहाजा अहले हदीस अपने आप को मोहम्मदी कहता है,
दूसरे मजाहिब के मुसलमानों से मुमताज होने के लिए, दूसरे मजाहिब के मुसलमानों से मुमताज होने के लिए जाते मोहम्मद मेयार है, इसलिए अहले हदीस अपने आप को मोहम्मदी कहता है। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मानने वालों में बिदाती भी हैं, लिहाजा बिदातियों से इम्तियाज के लिए सुन्नत मोहम्मद मेयार है, लिहाजा अहले हदीस अपने आप को अहले सुन्नत कहता है। और सुन्नत रसूल का पता अहादीस मोहम्मद से चलता है, लिहाजा अहादीस मोहम्मद ये मेयार है सुन्नत को जानने की, लिहाजा अहले हदीस अपने आप को अहलुल हदीस कहते हैं। बात समझ में नहीं आए तो फिर से दोहरा दूं। दीगर मजाहिब के मुसलमानों से इम्तियाज के लिए जाते मोहम्मद मेयार है, इसी वजह से अहले हदीस अपने आप को मोहम्मदी कहता है। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मानने वालों में बिदाती लोग भी हैं, लिहाजा बिदातियों से इम्तियाज के लिए सुन्नत मोहम्मद मेयार है, तो हम अपने आप को अहले सुन्नत कहते हैं। और सुन्नत को जानने का जरिया अहादीस रसूल है, अहादीस मोहम्मद है, लिहाजा अहादीस मोहम्मद की तरफ निस्बत करके हम अपने आप को अहले हदीस कहते हैं। अगर कासमी साहब को मंतिक आती हो तो मैं ये कहूंगा कि जामे और माने किसी चीज की तारीफ होती है जब किसी जिनसे करीब की फसलें करीब लाई जाए, ये मंतिक है। जिनसे करीब जैसे हैवान और फसले करीब उसकी नातिक, लिहाजा इंसान की तारीफ हुई हैवान है नातिक, इसलिए कि हैवान जिनसे करीब है और नातिक उसका फसले करीब है, लिहाजा इंसान की जामे और माने तारीफ हैवान नातिक है। लिहाजा हम अपने आप को अहले हदीस कहते हैं, मोहम्मदी कहते हैं इस वजह से, अहले सुन्नत कहते हैं इस वजह से, अहलुल हदीस कहते हैं इस वजह से। ये उस सवाल का जवाब है कि तुम अपने आप को अहले हदीस क्यों कहते हो। अहले हदीस सिर्फ मुहद्दिसीन को कहते हैं, गलत बात है। दो लफ्ज आते हैं, मुहद्दिस और अहलुल हदीस। मुहद्दिस से मुराद आलिम बिल हदीस, हदीस को जानने वाला, हदीस की तहकीक करने वाला, हदीस को परखने वाला, उसको मुहद्दिस कहते हैं। आलिम बिल हदीस को मुहद्दिस कहते हैं। और अहलुल हदीस आम है, आमिल बिल हदीस को भी कहते हैं और आलिम बिल हदीस को भी कहते हैं। जैसे कुरान हकीम कहता है कुल या अहलल किताब, आओ अहले किताब, तो अहले किताब से मुराद सिर्फ उलमा ही हैं, क्या तमाम यहूद व नसारा हैं? कुरान हकीम खुद कहता है कि अहल अगर लगा दिया जाए तो बात आम हो जाती है। अहले किताब से मुराद यहूद और नसारा के आलिम भी हैं और अवाम भी है, लिहाजा अहलुल हदीस से मुराद आलिम बिल हदीस भी है और आमिल बिल हदीस भी है। डॉक्टर जाकिर नाइक साहब अपनी एक तहरीर में कहते हैं कि हमें अपने आप को मुस्लिम कहना चाहिए। सल्फी या अहले हदीस या उम्मत के अंदर बहुत तकसीम हो चुकी है। डॉक्टर साहब की बात दुरुस्त है, हम बेसिकली मुस्लिम हैं। कुरान पाक ने हमारा क्या नाम रखा है, हुवा सम्माकुमुल मुस्लिमीन, हमारा असल नाम मुस्लिम है, हम मुस्लिम हैं। तमीज के लिए, तारुफ के लिए, पहचान के लिए अहले हदीस, अहले सुन्नत, सलफ सालहीन को मानने वाले सलफी, ये हमारा तारुफी नाम है, असासी बेसिक नाम नहीं है। असल हमारा नाम मुस्लिम है। लेकिन जब किसी से तारुफ होगा, मैं आपको मिसाल देता हूं, हम जितने बैठे हैं हम कौन हैं सारे जी? इंसान। हम सारे इंसान हैं ना, अल्लाह ने इंसानों को पैदा किया है और हम सब इंसान हैं। लेकिन जब तारुफ होता है तो क्या कहेगा, मेरा नाम अब्दुल्ला है, मेरा नाम अब्दुर्रहमान है, मेरा नाम, ठीक है, मैं इंडिया से हूं। जब आगे मुल्कों से बाहर इंटरनेशनल लेवल पर आएंगे तो मैं इंडिया से हूं, मैं पाकिस्तान से हूं, मैं बांग्लादेश से हूं, ये तारुफ है। बेसिकली हम क्या है, इंसान। असल हम क्या है, मुस्लिम। मुस्लिम हमारा नाम है। जब तक मुआशरे में मुस्लिम रहे तो नाम भी मुस्लिम रहा। जब तक मुआशरे में मुस्लिम रहे तो नाम भी मुस्लिम रहा। जब अहले सुन्नत के मुकाबले पर अहले बिदअत आए, दीन के अंदर नए इजाफे करने वाले लोग आए, खवारिज पैदा हुए, शिया पैदा हुए, राफदी पैदा हुए, तो फिर जरूरत महसूस हुई कि तारुफ करवाया जाए। ये भी मुस्लिम कह रहा है और ये कौन है, खारजी है जो गुनाह कबीरा पर मुसलमानों की तकफीर करता है।
ये कौन है? ये राज़ी है जो अबू बकर, उमर, उस्मान रज़ी अल्लाह अन्हुम अजमईन इनकी खिलाफत का इनकार करता है। तो जब अहले शिर्क और अहले बिदअत मुस्लिम मुआशरे में पैदा हुए तो मजबूरन अपना तारुफ करवाना पड़ा कि है हम सारे मुस्लिम, लेकिन ये वो है जो कब्रों पे सजदा करते हैं, ये वो है जो कब्रों का तवाफ करते हैं, ये वो है जो हदीस रसूल के मुकाबले पर अपने ईमान की बात को फोकियत देते हैं। तो हम खुशी से अपने ये नाम नहीं रखते, हमारी तो ये मजबूरी है तारुफ करवाने के लिए कि कब्रों पे तवाफ करने वाले भी अपने आप को अहले सुन्नत कह रहे हैं, अपने आप को मुस्लिम कह रहे हैं। घोड़ों से औलाद मांगने वाले भी अपने आप को अहले सुन्नत और मुस्लिम और मोमिन बल्कि होते तरक्की याफ्ता गिरोह है। मोमिन कहते हैं डायरेक्ट, मुस्लिम का चक्कर ही नहीं, अहले ईमान। और हकीकत क्या है कि हुसैन के घोड़े से औलाद मांगता है और अकीदा रखता है कि वो बेटे देता है। तो ये हमारा तारुफ है। इसलिए इमाम अहमद इब्न हंबल रहमहुल्लाह फरमाते हैं उस गिरोह का जिक्र करते हुए जिसके बारे में अल्लाह के नबी ने फरमाया था कि 73 होंगे, 72 जहन्नम में, 1 जन्नत में। तो इमाम अहमद फरमाते हैं अगर ये अहले हदीस नहीं है, अगर ये अहलुल हदीस नहीं है जो जन्नत में जाएंगे, तो मैं जानता ही नहीं हूं कि जन्नत में जाने वाला गिरोह कौन सा है। तो अहलुल हदीस नाम आज की पैदावार नहीं है, बल्कि ये नाम कब से? सहाबा कराम के आखिरी दौर, ताबईन के इब्तदाई दौर के अंदर, ये इस माशरे के अंदर तारुफ के लिए जब अहले बिदअत पैदा हुए तो मुकाबिल अहले सुन्नत का नाम आया। तो हम बेसिकली हमारा नाम मुस्लिम है, लेकिन जब हम अहले शिर्क के माशरे में अपना तारुफ करवाते हैं तो तब हम अपने आप को अहलुस सुन्ना, अहलुल हदीस, सलफी, ये तमाम एक ही बात है।